আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুকাম কোম্পানির আইপিএস। আইপিএসটির ক্যাপাসিটি হচ্ছে 250 দিয়ে। তো আইপিএসটির প্রবলেম হচ্ছে ব্যাকআপ দিচ্ছে, কিন্তু এসি লাইনটি প্রেজেন্ট হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট আইপিএসটির পারফরমেন্স খুবই ভালো। আইপিএসটি এসিআর চার্জ দিয়ে চার্জিংটা করা হয়েছে। আমার কাছে আইপিএসগুলো এর আগেও কাজে এসছে, আমি কাজগুলো দেখছি। তো সেক্ষেত্রে আইপিএসগুলো খুব ছোট্ট সার্কিট দিয়ে একটা করা মাইক্রো কন্ট্রোল আইসি। বন্ধুরা, চলুন দেখি যে কি সমস্যার কারণে এসি লাইনটি প্রেজেন্ট হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যাকআপ দিচ্ছে 100 ওয়াট। আমি কারেন্টের প্লাগটি প্রেজেন্ট করার পরে 10 সেকেন্ড থেমে আইপিএসটি মেন লাইন চেঞ্জ করবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইপিএস এর মেন লাইন চেঞ্জ করছে না। তার ফিউজটিও ভালো আছে। আমরা সবাই জানি সুকাম আইপিএস এর ফিউজ ড্যামেজ হলে অ্যালার্ম দিতে থাকে। তো ফিউজটা যদি খারাপ হতো তাহলে অ্যালার্ম দিতে থাকতো, মগর সুইচটি ভালো আছে। আমি 100% শিওর তার ফিউজটি ভালো আছে। হয়তো বা তার সার্কিটের কোনো প্রবলেমের কারণে সে বাইপাস করছে না, চেঞ্জ করছে না। চলুন বন্ধুরা দেখি তার সমস্যাটি কোথায়। বন্ধুরা, এই যে আইপিএসটি ওপেন করে এই সার্কিট, আমি যেহেতু এই কাজটি আর আগেও করছি, এই আইপিএস এর বিশেষ করে এরকম মাঝে সাঝে মানে মেন ফেল হয়ে যায়। তো মেন ফেল হওয়ার পিছনে কারণ হচ্ছে বন্ধুরা, এই যে আপনারা দেখছেন এখানে 4N35, এই যে এই 4N35টা বিশেষ করে চেঞ্জ ওভারের ওয়ার্কিং করছে। এইটা আর না হলে এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা খারাপ। তো আমি 100% শিওর এই 4N35টা আপনার ড্যামেজ আছে। তো আমি 4N35টাকে চেঞ্জ করে দেখি বন্ধুরা, সার্কিটটাকে ওপেন করে দিই। 100% শিওর এই দুটোর মধ্যে যে কোনো একটা, এর জন্য চেঞ্জ ওভার করছে না। সচরাচর দেখা যায় যে আমাদের ট্রান্সফরমার দিয়ে চেঞ্জ ওভারগুলো করে, সার্কিটকে ওয়ার্কিং করে। তো এই আইপিএসের ক্ষেত্রে 4N35 এই ফটো ট্রানজিস্টারগুলোর মধ্যে যে কোনো প্রবলেম হলে এসি চেঞ্জ করবে না আপনার। তো আমি এই 4N35 মধ্যে এখন চেঞ্জ করে দেখি বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4N35। তো এই যে এই ডায়োডটা, এই যে এই ডায়োডের পিনটা ওপেন। আমি বললাম না এখানে একটা ফটো ট্রানজিস্টার আছে যেটা 4N35, এই দুটা কানেকশন দিয়ে এসিকে চেঞ্জ করবে। তো এই ডায়োডের পিনটা ওপেন। তো আমি ধারণা যেটা করছি, হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা ফল্ট হয়েছে, আমার ধারণা আইডেন্টিফাইটি। তো এইটাই আমার ওপেন, যেটা আমার লাইনটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটো ট্রানজিস্টারের কানেকশনের সাথে। এই কারণে আমার এসিটি চেঞ্জ করছে না। তো চলুন বন্ধুরা আমরা আবার সোল্ডারিংগুলো ঠিকঠাক মতো করে দেখি কাজ যাতে চাই। বন্ধুরা, এই যে আমি সোল্ডারটি করে দিয়েছি এবং আমি সোল্ডারগুলোকে অ্যাকুরেট করে দিয়েছি। এবার কাজের রেজাল্টটা দেখি বন্ধুরা, আমার কাজটি অবশেষে সাকসেস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন সে চার্জিং করছে, মেন লাইনটি প্রেজেন্ট হয়েছে এবং চার্জিংয়ের বাতিটি ইন্ডিকেট করছে। কাটারটা ফেলে দাও তো। তো এই ব্যাকআপ দিচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ লাইট ইন্ডিকেট করছে। লাইনটা তুলে দে। এই যে বন্ধুরা, এই পিসিবিগুলোর পারফরমেন্স খুবই ভালো। তো এই পিসিবিগুলো সচরাচর পাওয়া যায় না আমাদের বাংলাদেশে এরকমভাবে। এগুলো কোম্পানি নিজেরা ইউজ করছে। এই মেশিনটির বয়সও প্রায় 12 থেকে 13 বছর। এই প্রথম তার সমস্যাটি হয়েছে। ইনশাল্লাহ সমস্যাটি সমাধান হয়ে গেছে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।